আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ ময়দা আর 1 প্যাকেট নুডলস দিয়ে ঝটপট বিকেলের নাস্তার সহজ একটি রেসিপি। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এখন এই সব উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাও ময়দার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তেলটা এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি এখানে হালকা গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও এই ময়দাটা মেখে নিতে পারেন। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটা ভালো করে মুথে নিচ্ছি। একবারে বেশি দিব না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু তেল মেখে নিচ্ছি যেন উপরে ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এবার আমি পুর তৈরি করতে চলে যাচ্ছি। পুর তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি, আর আমি এখানে প্রাণ নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই কিন্তু রান্না করে নিতে পারবেন। নুডলস রান্না করার জন্য প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নুডলস। 1 প্যাকেট নুডলসই দিয়ে দিলাম। এবার এই নুডলসটা আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। এভাবে করে ভেজে নিলে নুডলসটা কিন্তু রান্নার পরে অনেক ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 প্যাকেট নুডলসের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে পানিটা মেপে নুডলস রান্না করলে সময়টাও কিন্তু অনেক কম লাগে। তো অনেকটা পানি কমে গিয়েছে। এখন আমি নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর যতটুকু পানি আছে এই পানিটা কিন্তু জাল দিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে নুডলসের পানিটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। নুডলসটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ময়দার ডোটা আর একটু ভালোভাবে মুথে নিব যেন বাতাসটা বের হয়ে যায়। এখন 4 পিস লিচি কেটে নিচ্ছি। একটা দিয়ে রুটি বেলে নিব, আর বাকি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। রুটি বেলার সুবিধার্থে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলা অথবা বেশি মোটা হবে না, ঠিক এভাবে করে রুটিটা বেলে নিতে হবে। এখন আমি রুটিটার এক সাইড কেটে নিচ্ছি। একটু মোটা করে আমি রুটিটা কেটে নিচ্ছি। এখন আগে থেকে যে নুডলসের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো নুডলসের পুর আমি এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ পুর প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণই দিতে হবে। নুডলসের পুরটা আমি একটু সমান করে দিলাম। এবার সব সাইড দিয়ে পানি লাগিয়ে দিব যেন নাস্তাটা ভাজার সময় খুলে না যায়। এখন আমি এই নাস্তাটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে রোল বানাই ঠিক সেভাবেই করেই কিন্তু এই ভাঁজটা দিয়ে দিতে হবে। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি বাকি সব রোলগুলো বানিয়ে নিব। সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর যে প্লেটে আমি রোলটা রেখেছি সেই প্লেটে আগে থেকে সামান্য একটু তেল মেখে নিয়েছিলাম। এখন এই রোলগুলো ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু এই রোলগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তাই চেষ্টা করবেন তেলটা হালকা গরম করে এই রোলগুলো দিয়ে নেওয়ার জন্য। 2 সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে এই রোলটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে।
এই রোলগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই ভেজে নেওয়া যায়। তো আমি দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি তেল ঝরিয়ে এই রোলগুলো তুলে নিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই রোলটা কিন্তু অনেক সফট হয়, তাই খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।